এই জিহবা সাংঘাতিক একটা জিনিস। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জবানের হেফাজত বলে একটা বই লিখেছিলেন, বইটা আমাদের ছিল। উনি বলছেন যে জমিনের গর্তের ভিতরে সাপ থাকে, দংশন করলে যেমন মানুষ মারা যেতে পারে, মানব দেহে একটা গর্ত আছে, ওর ভিতরে একটা সাপ আছে, মানুষকে দংশন করলে সেও মারা যাবে। হ্যাঁ, তার ঈমান আমল মারা যাবে। সেই মানুষের দেহের গর্ত কোনটা বলেন তো? মুখ। মানুষের দেহের গর্ত কোনটা? মুখ। আর এই গর্তের ভিতরে যে সাপ আছে, সেই সাপটাকে বলেন জিহ্বা। এটা যদি আপনাকে দংশন করে এভাবে, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, ঠিক কিনা? ঈমান আমল সব শেষ হবে। আমার বন্ধুগণ, জবানের হেফাজত প্রসঙ্গে আমরা আর একটা হাদিস শুনে আসি। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة سبحان الله। যে ব্যক্তি তার দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বাকে যদি কেউ সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, আর তার দুই পায়ের মধ্যবর্তী বস্তুকে যদি কেউ হেফাজত করতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কসম করে বলছি, আমি তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। কিন্তু এখানে আমাদের ত্রুটি নেই নাকি? কোনদিন আমরা লাগালাগি করিনি, কষ্টদায়ক কথা বলিনি, বলি। আরেকটা হাদিস শুনি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامه جل وجهين ياتي هؤلاء بوجه وهؤلاء بوجه اخرجه البخاري ومسلم। হাদিসটা সহিহ না দুর্বল? কেন সহিহ? বুখারী এবং মুসলিম শরীফে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, জাহান্নামে যারা যাবে, নিকৃষ্ট জাহান্নামে তারা যাবে যাদের দুইটা জিহ্বা পৃথিবীতে। কয়টা জিহ্বা? দুইটা জিহ্বা। দুইটা জিহ্বা হয়? এখানে এসে এক কথা বললেন, মনে করেন আমার সাথে আবুল কাসেমের দ্বন্দ্ব বাঁধাবেন, ঠিক আছে? দ্বন্দ্বটা বাঁধাবে তাজউদ্দিন, ঠিক আছে? তাজউদ্দিন এসে বলছে, আসলে বাবাজি আপনি তো আবুল কাসেমের সাথে মেশেন, ঠিক আছে, কিন্তু সে কিন্তু আপনার বদনাম করে। কি করে? তার উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক নষ্ট করা, সে কিন্তু বদনাম করে। বলছে তাই? বলছে হ্যাঁ বাবাজি, আমি শুনেছি, আমি তো ফাঁকে ফাঁকে তার সাথে মেশি, আমি তো একটু হাবা গোবা মানুষ, বললে আর বিশ্বাস করলাম। আমার আবুল কাসেম যে বলছে, আমি তো আপনি তো জানেন আমি দাদুল বাবাজির সাথে একসাথে থাকি, তো উনি কিন্তু আপনার সাথে যত মেশে অত কিন্তু সম্পর্ক না, ও কিন্তু আপনার খুব খারাপও জানে। এই কথাগুলো বলেছে। বাবাজিও বিশ্বাস করলো, আগের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এখানে সম্পর্ক নষ্ট করার কারিগর কে? তাজউদ্দিন বাবাজি, ঠিক কিনা? তো এই কাজগুলো সমাজে হয় না হয় না বলেন? হয়। এই পাপ যারা করবে, আমার নবী বললেন নিকৃষ্টতম জাহান্নামে তারা চলে যাবে। এই কাজগুলো করবেন না, এটা ভয়ঙ্কর একটা পাপ। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় বন্ধুগণ, জবানের হেফাজত সম্পর্কে আরেকটা হাদিস বলি। আমার নবী বলেন, ইযা আসবাহা ইবনু আদম তাজাযাহু লাহু আল-লিসান ফাকালা ইত্তাকিল্লাহি ফীনা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন i'আজাজতা i'আজাজনা। আমার নবী বলেন, যখন ঘুম থেকে ওঠে তখন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে কাতর স্বরে বলে, জিহ্বারে তুই পথভ্রষ্টমূলক অন্যায়মূলক কোনো কথা বলিস না,
চগলখড়ি করিস না, তোর দ্বারা কোনো পাপ করিস না। তুই যদি পাপমূলক অন্যায় কোনো কথা বলিস, সেই কথাটা বাস্তবায়ন করা লাগে আমাদের হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, ঠিক না? তোর কারণে পরকালে আমাদেরকেও জাহান্নামে পড়ে মরতে হবে, সুতরাং সাবধান। আপনি সকালে উঠে আপনার স্ত্রীর সাথে বললেন যে ইয়ে আজকে ওই অমুকের ভুঁইতে যাব, যে আমি ব্যাগ ভর্তি করে বড়ই নিয়ে আসবো, কুল, নতুন কুল, আপেল কুল, হ্যাঁ খুব স্বাদ, চালই ভালো দিতে চায় না, দুইটা তিনটে দেয়, ওতে হয় নাকি? হ্যাঁ, নিয়ে আসবে ব্যাগ ভর্তি করে। বলে ঠিক আছে, এই না ভালোই হবে, যেমন যাদের স্বামী তেমন যাদের স্ত্রী, ঠিক না? এবার ওই আশেপাশে ঘরে বাবাজি কি এই কাজে এসছি, তো যখন চলে গেল বাগানে ঢেকে ব্যাগ ভর্তি করে চলে গেল। তাহলে এই যে পাপ করলেন, পাপ করার আগে মুখ দিয়ে কথাটা বলেছিলেন, আর সেই কথাটা বাস্তবায়ন করলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক কিনা? এই জন্য মুখ দিয়ে খারাপ কথা বলতে নেই, অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ কাজ করে ফেলে। এখন ভালো কথা একটা বললেন, মনে করেন ও আবু হানিফা হুজুর, আমি নাম বলছি, হুজুর কিছু মনে করেন না, ওনার কথা আপনার ভালো লাগলো, পরকালের কথা বলছে, তো আপনি চিন্তা করলেন কথাগুলো তো দিলে লেগে গেল, তো এত জীবন চলে গেল, কোরআন শরীফটা সুন্দর করে পড়তে পারলাম না, যাক হুজুরেরই আজকে ধরবো। হুজুর বয়ান শেষ বসে আছে, বলছে হুজুর আপনার একটা কাজ করতে হবে আমার, আর না বললে পারবেন না। বলছে কি বলেন? বলছে আমাকে কোরআন শরীফ শিখাতে হবে। কি করতে হবে? কোরআন শরীফ শিখাতে হবে। আপনি ভালো কথা বললেন না খারাপ কথা বললেন? এই যে ভালো কথা একটা বললেন, সারা বছর ধরে হুজুরের কাছে কোরআন নিয়ে যান, আসেন আর পড়েন, একটা ভালো কথা বললেন, 1 বছর 2 বছর যাবর আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো কাজ করলো, ঠিক না? এই জন্য খারাপ কথা মুখ দিয়ে বের করতে নেই, এই জন্য তাহলে অঙ্গগুলো খারাপ কাজ করে, ভালো কথা মুখ দিয়ে বের করবেন, অঙ্গগুলো ভালো কাজ করবে। বুঝাতে পেরেছি আমরা? আরেকটা হাদিস আমি বলি আপনাদের। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم وان من المجانة ان يعمل الرجل في الليل كذا وكذا فيصبح فيقول يا فلان قد فعلت كذا وكذا وقد بات يستره وستم ربه سبحانه وتعالى فلما اصبح يكشف সাতরাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিহ্বার আরেকটা পাপ হলো আপনার পাপের কথা অন্যকে বলা, পাপের কথা অন্যকে বলা। আমি যুবকদের বলছি, এই যুবকরা এর সাথে জড়িত বেশি। হ্যাঁ, সারা রাত ধরে ফেসবুকে ইউটিউবে শয়তানি জিনিস দেখেছে, এগুলো করে না? এগুলো আমাদের গ্রামের মানুষ কেউ করে না, করে?
কোন যুবকের হাতে কোনো মোবাইল নেই, অ্যান্ড্রয়েড আছে? একজনের হাতেও নেই, আছে? মানে এমন রাতটা নেই আর দিনটা নেই অন্তত সেই দিন 1-8 ঘন্টা পাপ করে না, এরকম যুবক আমাদের গ্রামেও খুঁজে পাওয়া মুশকিল, ঠিক না? না ভুল বলছি? এই যে পাপটা করলো রাতে বসে বসে, সকালে ওইটি বন্ধুর সাথে দেখা, বলতে জানিস কুমিল্লায় একটা মেয়ের সাথে আমার চ্যাটিং হলো, কত কথা হলো। সে বলছে ভ্রমণ করতে যাবে কক্সবাজারে, আমিও বলেছি যাব, সময় টময় ঠিক করেছি, একসাথে ওখানে যে দেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা পাপ করলো, পাপের সাক্ষীও রাখলো। আমার আল্লাহ বলেন যদি কেউ পাপ করে ফেলে সে যেন পাপের কথাটা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে না বলে, কারণ আমি যখন তাকে পাপ মাফ করতে যাবো তখন সাক্ষীগুলো এসে যাবে, বলবে আমরা উনি পাপ করেছিল আমরা জানি। কি করেছে? আমরা জানি। আল্লাহ তো ক্ষমা করবে সুযোগ পেলে, চান্স পেলেই, ওসিলা দিয়ে, কিন্তু আপনি তো সাক্ষী রেখে দিলেন, আপনি তো সাক্ষী রেখে দিলেন। সারা রাত ধরে আপনি ওই আরেকজনের বাগানে যে আম পেড়েছেন, এ করেছেন সে করেছেন, পরের দিন আবার গল্প করতেছেন। এগুলো এই জন্য পাপ যদি করেন তাহলে গল্প করবেন না, ওটা আল্লাহর কাছে বলবেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে ও যখন পাপ করলো আমি দয়াময় রব্বুল আলামিন ওকে ভালোবাসি, কারণ পাপ করলেও কিছু ভালো কাজ তার আছে, কিছু ভালো কাজ তার আছে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তার পাপটাকে ঢেকে রাখবো, পরকালে প্রকাশ করবো না। উনি করলেন কি, সকাল যখন হলো মানুষকে ডেকে ডেকে বললো জানো আমি এই পাপ করেছিলাম, সঙ্গে সঙ্গে তার সাক্ষী হয়ে গেল। পরকালের দিনে এই পাপের সাক্ষী তারা এসে উপস্থিত হবে। বলে নাউজুবিল্লাহ। কোন পাপ যদি আমরা কেউ গোপনে করেও ফেলি, এর অর্থ এটা যে আপনারা গোপনে পাপ করবেন বেশি করে, তাই বলছি আমি? ভুলে যদি হয়ে যায় তখন এটা কারো কাছে বলবেন না, আল্লাহকে ছাড়া। যাই হোক, আমাকে এক ব্যক্তি বলেছিলেন যে জবানের হেফাজত সম্পর্কে একটু বলবেন, এই জন্য দু একটা হাদিস বললাম আমি পাশাপাশি। এবার আমরা কোরআনে ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউনা আল্লাহ রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজালাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আমার মা বোনদেরকে বিশেষ করে বলছেন, আমার আল্লাহ বলছেন যে হে পৃথিবীর নারীরা, তোমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। যদি একান্ত প্রয়োজন হয় সঙ্গে তোমরা মাহরাম পুরুষ রেখো, হয় স্বামী থাকবে, নাই ভাই থাকবে, নাই বাবা থাকবে, এদেরকে সাথে নিয়ে তুমি বাইরে হয়ে যাও। এছাড়া তোমরা ঘরে থাকো, কারণ ঘরেই তোমার ঈমান রক্ষার জন্য নিরাপদ স্থল। ঘরই হলো ঈমান রক্ষার জন্য নিরাপদ স্থল। ইদানিং একটা পাপ আমরা দেখি যে পুরুষগুলো আস্তে আস্তে শাড়ি পরা শুরু করেছে আর হাতে চুড়ি দেওয়া শুরু করেছে, আর পুরুষের দায়িত্বগুলো নিচ্ছে মেয়েরা। বীর বাহাদুর এগুলো সব মেয়েদের। তার কারণ কি দেখেন, আমাদের এই গ্রামে মেয়েরা মার্কেট করবে এটা কল্পনা করা গেছিল। আমি তো আপনাদের অনেকের চেয়ে বয়সে ছোট, তো এইরকম একটা কল্পনাও আমরা করতে পেরেছিলাম বলেন? কিন্তু চাঁদপুর গ্রাম থেকে কেউ মার্কেটে যায় কোনো মেয়ে? তো মার্কেট করা কি মেয়ের দায়িত্ব না ছেলের দায়িত্ব? ছেলের দায়িত্ব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বললেন মা বোনদেরকে তোমরা ঘরে থাকো, তোমার যদি একটা সুচ লাগে তোমার বাবা এনে দেবে, তোমার ভাই এনে দেবে, তোমার স্বামী থাকলে স্বামী এনে দেবে। আর তুমি বলো আব্বু তোমার কি লাগবে, তোমার পাঞ্জাবিটা আমি এনে দেবো, তুমি থাকো, তোমার যাওয়ার দরকার, এই মুরব্বী বাড়ির দরকার কি, একটু বসে থাকো, আরামে থাকো। ও তো বাইরে যাবে না, পাঞ্জাবি কেনার জন্যই শুধু যাবে না, বাইরে গিয়ে ফিল্ডিং মারবে, ঠিক কিনা? কিছু মনে করেন না, এটা খারাপ কথা বলে ফেলছি। এগুলো সমাজে হচ্ছে না হচ্ছে না বলেন? এটা বেহায়াপনা, নির্লজ্জতা। স্ত্রীর মার্কেট করা ছেড়ে দেন। হ্যাঁ করতে পারে যখন গতি নেই, যখন গতি নেই। যখন গতি আছে, গতি নেই, তখন আপনি পর্দার সাথে যাবেন। একটা যদি মাহরাম থাকে সাথে নিয়ে যাবেন। আপনার ছেলে যদি থাকে ছোট হলেও তার নিয়ে যান। আপনি যেহেতু মহিলা, একটা ছোট ছেলে হলেও নিয়ে যান। এখন গতি নেই, আপনি যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার যেখানে গতি আছে সেখানে আপনি মার্কেটে যে হা করে
আপনি বাজার করছেন, পুরুষ সাথে কথা বলছেন, তাদের গায়ের সাথে গায়ে ঠেস লাগছে, আপনার তো লজ্জা শরম সব চলে গেছে, আপনি তো একটা ইবলিসে পরিণত হয়ে গেছেন, ঠিক না? আপনার মেয়েরা দেখেছি, আমাদের মা বোনদেরকে দেখেছি যে মানে হুজুর মানুষ দেখলে আরো একটু বেশি সম্মান করে, মানে 70-80 বছর বয়স, একবারে ঘুমটাটা মরে দিয়ে পাশে যে দাঁড়িয়ে থাকে, অথচ তার পাশে তার নাতনি আছে, একসাথে যাচ্ছে, মনে হয় যেন গায়ে ধাক্কা লাগলে জুত হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে একটা বুড়ি মানুষ তিনি যদি পর্দা নাও করেন, তিনি যদি মুখ খোলা রাখেন, তবুও তার পাপ হবে না। কি হবে না? পাপ হবে না। যারা বয়স্ক হয়ে গেছে তারা আমাদের মা, তারা আমাদের খালা দাদি, তারা যদি মানে মুখ খুলে কথা বলে তাও পাপ হবে না, কিন্তু তারা পর্দা করতেছে। আর আমাদের ইয়াং জেনারেশনের যে সমস্ত মেয়েরা, তারা এত বেহায়া, এত অশ্লীল হচ্ছে, দেখে যে আমার দাদি আমার মা তারা পর্দা করতেছে, আর তারা বেহায়ার মতো তারা চলাফেরা করছে, ঠিক কিনা? এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে কোথায়, আমাদের নিরাপদ স্থল কোথায়? বাড়ি। মাছের নিরাপদ স্থল হলো পানি। এখন পানি থেকে মাছ তুলে আপনি বাইরে রাখলেন, মাছটা কি বাঁচবে? তো পানির মতো নিরাপদ স্থল হলো আমাদের মা বোনদের জন্য বাড়ি। আর বাড়িটা যদি পর্দার ব্যবস্থা থাকে, তাহলে মা বোনদের দ্বারা অন্য কেউ পথভ্রষ্ট হবে না, সেও তার চরিত্র নষ্ট হবে না। একটা সোনার সংসার তৈরি হবে। এখান থেকে হাসান হোসেন মা ফাতিমা জন্ম নেবে। কিয়ামতের দিন যখন উঠবে, দেখবে তার বংশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজ কারি জন্ম নিয়েছে, ঠিক না? যে মোবাইল মনে করেন একটা কারখানাতে তৈরি হয়েছে না, কারখানাটা যদি নষ্ট হয়, তাহলে এই মোবাইলটা তৈরি হবে? হবে নষ্ট মোবাইল। কি হবে? নষ্ট মোবাইল, যে কাজ হবে না। তো আমার মা বোনেরা, আপনারা হলেন হাসান হোসেন মা ফাতিমার মতো সন্তান জন্ম দেওয়ার জন্য কারিগর। যদি কোন ক্রমে আপনারা পিচ্ছিল খান, পথভ্রষ্ট হন, কিয়ামত পর্যন্ত যত বংশে আপনার পথভ্রষ্ট সন্তান আসবে, তার জন্য পরকালে আপনি দায়ী থাকবেন, ঠিক না? এজন্য সাবধানে পথ চলবেন। আপনি কিন্তু অসংখ্য ভালো মানে কাজের জন্য যেমন আপনি করতে পারেন, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট আপনি করতে পারেন, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, এই পর্দা মানাটা হলো মা বোনদের জন্য, পুরুষদের জন্য নামাজের চেয়ে বেশি দরকার। যদি বলো তাজুল তুমি কিভাবে বলতেছো এই কথা, নামাজের চেয়ে পর্দা বেশি দরকার? আমি বলছি বেশি দরকার, কারণ নামাজের পর আলোচনা, নামাজের আগেই আলোচনা আসছে পর্দার কথা। কিসের কথা? এই কোরআনে এখানে পর্দা রক্ষার পরে আল্লাহ বলছেন, ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাস যাকাতা ওয়াতিনাল্লাহ রাসূলহু। পর্দা রক্ষা যদি তোমার হয়, এরপরে তুমি নামাজ পড়ো। কি করো? কারণ নামাজের ভিতরে এত অসীম স্বাদ, এত স্বর্গীয় শান্তি, এত অমৃত সুধা তুমি পাবা, যে নামাজ কালামের ভিতরে সারাদিন ডুবে থেকে তোমার এটাই ভালো লাগবে, ঠিক না? তোমার ভিতরে পর্দা নেই, শালীনতা নেই, তুমি নামাজ পড়লে অস্থিরতা কাজ করবে, ঠিক না? নামাজ পড়লেও মনে হয় একটু পরে আমি একটু শয়তানের সাথে একটু চলাফেরা করি, একটু মার্কেটে যাই, একটু কথা বলি, ঠিক না? নামাজের ভিতরে অস্থিরতা থাকবে। এজন্য নামাজকে স্থির যদি করতে চান, ভালো আমলকে যদি আপনার বাড়াতে চান, সর্বপ্রথম পর্দা, এরপরে ভালো আমল। আর ভালো আমলের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটা? নামাজ পড়া। নামাজের বিষয়ে আমি অনেক হাদিস কম বেশি বলি মসজিদে, আপনাদের কাছে বলছি যে একটা হাদিস, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বোনদেরকে বলছি এবং আমার বাবা ভাই যারা আছেন আমার সামনে সবাইকে বলছি যে পর্দা রাখাটা নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ। বুঝাতে পেরেছি? পর্দা না থাকলে নামাজের ভিতরে স্বাদ পাবেন না, নামাজের ভিতরে স্বাদ পাবেন না। এজন্য পর্দা করবেন। দ্বিতীয়, নামাজ পড়বেন। কেন পড়বেন?
একটা হাদিস আপনাদের বলি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يكشف ربنا عن ساقه يوم القيامة فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقة واحدة أخرجه البخاري. দুর্বল হাদিস নাকি? সহি। বুখারী শরীফের সব হাদিস সহি। বুখারী শরীফের সব হাদিস সহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, ময়দানে মাহশারে কোটি কোটি মানুষ, যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছিল সব একত্রিত হবে। মানুষ অল্প না বেশি? কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। সমস্ত মানুষের সামনে আল্লাহ আসার ইচ্ছা পোষণ করবেন। সমস্ত মানুষের সামনে আল্লাহ আসবেন। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রীর যে শত্রু, সে যদি বলে যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব, প্রধানমন্ত্রী পারমিশন দেবে? ওর সীমানায় যেতে পারবে না, ঠিক কিনা? তো যারা নামাজ পড়ে না তারা আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু, ঠিক কিনা? ওরা আল্লাহকে দেখতে পারবে? আল্লাহ তো সবার সামনে আসবে। আল্লাহ সবার সামনে কি করবে? কিন্তু তারা দেখতে পাবে না, কারণ তারা আল্লাহর শত্রু। যারা নামাজ পড়ে তারা আল্লাহর শত্রু। যেদিন আল্লাহ চাবেন তাম পৃথিবীর সব মানুষের সামনে আসবেন, দেখা দেবেন, সেই দিন যারা আল্লাহর শত্রু নামাজ পড়েনি আল্লাহকে দেখতে পাবে না। কিভাবে সেটা? আমার নবী বলেন, আল্লাহকে সম্মান দেওয়া হয় সবচেয়ে বেশি নামাজের ভিতরে। কিসের ভিতরে? মানুষ মাথাটা নত করতে চায় না কোথাও, ঠিক কিনা? নামাজের ভিতরে রুকু হয়, মাথাটা নত করে দেয়, দেয় না? মাথাটা নত হয়ে যায়। আবার ভাবে আল্লাহ মাথা নত করলাম, কিন্তু ভালো করে নত করা হলো না। সিজদায় যে পুরা মাথাটা মাটির সাথে লাগিয়ে সে যেন বলে, আল্লাহ আমার কোনো অস্তিত্ব নেই তোমার সামনে, তুমিই সব। সুতরাং আল্লাহ যখন সমগ্র সৃষ্টির সামনে আসবেন দেখা করার জন্য, সেদিন আল্লাহকে সম্মান করতে হবে এই নামাজ পড়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহকে দেখতে পারবে তারা যারা পরকালে আল্লাহকে সম্মান দেওয়ার জন্য সিজদায় চলে যাবে। আল্লাহ বলেন, যারা সিজদায় যাবে, যারা সিজদায় যেতে পারবে আল্লাহ আসার সময়, তারা আল্লাহকে দেখতে পারবে, বাকি সব ছাঁটাই হয়ে যাবে। কি হবে? এখন সবার তো আল্লাহর দেখার একটা স্বপ্ন থাকবে, তখন সবাই সিজদায় চলে যেতে যাবে। কোথায় যাবে? আমার নবী বলেন, পৃথিবীতে যারা সিজদা দিয়েছিল, যারা রুকু দিয়েছিল, সেই দিন তারা রুকু এবং সিজদা করতে পারবে। যারা পৃথিবীতে যারা রুকু সিজদা করেনি, যখন সিজদা দিতে যাবে, পিঠ তাড়া পা একটা কাঠের মতো শক্ত, একটা দণ্ডের মতো পরিণত হয়ে যাবে। সামনে সিজদা দিতে যাবে, পিছনে বুমেরাং চিটপটাং হয়ে পড়ে যাবে, আর ফেরেশতারা এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়া লাগবে না লাগবে না? লাগবেই লাগবে। আরেকটা হাদিস বলে নামাজ বিষয় শেষ করব। عن أبي ذر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في الشتاء وأخذ بغصن من شجرة فجعل ذلك الورق يتهابط فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله وسعدي فقال يا أبا ذر فقلت لبيك يا رسول الله سعدي فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله سعدي قال ما من عبد يصلي الصلاة يريد بها وجه الله فتهابط عنه ذنوبه كما تهابط هذه الأرواح عن هذه الشجرة رواه মুসলিম। হাদিসটা সহিহ। বর্ণনাকারী হলেন আবু যর গেফারি। বর্ণনাকারী কে? আবু যর গেফারি। আবু যর গেফারি সাহেবের একটা হাদিস আমি বলি। দেখেন, আমার নবী হাদিসে যা বলছেন, যদি দুনিয়ার ব্যাপারে বলে থাকেন, সেটা বাস্তব হয়ে গেছে।
তার প্রমাণ এই হাদিসটা। তাহলে পরকালের ব্যাপারে যা বলেছেন সেটা বাস্তব হবে না? আবু যর গিফারি সম্পর্কে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন যে আবু যর এরকম হবে। পৃথিবীবাসী দেখেছিল যে আমার নবীর ভবিষ্যৎবাণী আবু যর গিফারির উপরে কার্যকর হয়েছিল। সেই ভবিষ্যৎবাণীটা কি আমি একটু বলি। তাবুকের যুদ্ধে সব সাহাবীরা বের হয়েছেন প্রচন্ড গরমের ভিতরে, কাঠফোটা রোদ, মানে জীবন তিলে তিলে শেষ হবে এরকম একটা কষ্ট। তো আবু যর গিফারি ওই সময় বের হয়েছিলেন, কিন্তু ওনার উটটা ছিল খুব দুর্বল, হাঁটতে পারছে না। কি পারছে না? খুবই একবারে দুর্বল হয়ে গেছে। তো উট যেহেতু দুর্বল হয়ে গেছে, উনি পিছিয়ে পড়েছেন। উনি কি পড়েছেন? পিছিয়ে পড়েছেন। শেষে রাগ করে যুদ্ধের সামানা সব ঘাড়ে নিয়ে, পিঠে নিয়ে, কাকে নিয়ে, কাঁধে নিয়ে উনি উটটা ছেড়ে দিয়ে উনি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য তাবুক প্রান্তের দিকে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আগেই পৌঁছে গেছেন। তখনও রাতের অন্ধকার কিছুটা আছে, এখনো ভোর হয়নি। সেই মুহূর্তে দূর থেকে মনে হচ্ছে কে যেন আসছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে কে জানি আসছে, কাঁধে অনেক মাল, ঘাড়ে অনেক মাল, আমরা আবসা দেখছি, বুঝতে পারছি না। আমার নবী বললেন, বুঝেছি বুঝেছি, উনি আর কেউ নন, উনি আমার প্রিয় সাহাবী আবু যর গিফারি। যে নবী অন্ধকারের ভিতরে আমার নবীর সাহাবীকে চিনতে পেরেছেন, সেই নবী কিয়ামতের অন্ধকারেও তার সাহাবীদেরকে, তার অনুসারীদেরকে চিনবেন। কেউ চিনবে না, আমার নবী আমাকে চিনবেন, ঠিক না? শর্ত হলে ভালোবাসতে হবে। ভালোবাসাটা কেমন হবে জানেন? আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, তার গায়ে আগুন ধরে যাবে, যাবে কিনা? বর্তমান ভারতে একটা ব্রাহ্মণ্যবাদী উগ্র হিন্দু, তারা আদালতে রিট করেছে কোরআন থেকে 28টা আয়াত বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদেরকে আগুন ধরেছে? ভালো ধরেনি, ভালো ধরেনি, বোঝা যাচ্ছে কণ্ঠে। সুতরাং আগুন ধরতে হবে। কি ধরতে হবে? আমরা এখান থেকে বলছি, ভারত সরকার, তুমি আগুন নিয়ে সিনেমিনি খেলো না। কোরআনের গায়ে হাত দিলে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবা, আর আমাদের রক্ত থাকতে আমরা শুনবো না। ময়দানে লড়াই করে আমরা যুদ্ধ করবো, ঠিক না বলুন? লিল্লাহে তাকবীর। ঘটনা বলি একটা, মানে একটা থেকে আর একটা আসে আর কি। একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নাম শুনেছেন? আমি আবার জায়গায় ফিরে যাব, এই এদিকে সে আসলে ওখানে ফিরে যাব, দেখবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী, কিন্তু বিশাল তেজ, মুম্বাই মরিচ। একবারে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বললে তার একেবারে কলিজা ফেটে গেলে ছাড়বে, তুলে ধরা করে ছাড়বে, বাংলা বললাম তো। উনার এক মানে দাসী আছে। দাসী বলতে, যুদ্ধের মাঠে কাফেররা যদি পরাজিত হয়, কাফেরদের যে মেয়েরা মুসলমানদের ঘরে কাজ করে খাবে, ওটা হলো দাসী। ওটা কি? দাসী। তাদের সাথে স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ। যদি ওই দাসীর গর্ভে কোনো সন্তান এসে যায়, তাহলে সে স্ত্রীর মর্যাদা পাবে। কি পাবে? স্ত্রীর মর্যাদা পাবে। আর ওই দাসীকে তখন আর দাসী বলা হবে না, বলা হবে উম্মে ওলাদ। কি বলা হবে? উম্মে ওলাদ। তো ওনার একটা উম্মে ওলাদ ছিল। এ যেহেতু কাফেরের বংশ থেকে এসছে, বুঝতে পারেননি, তো আল্লাহ রাসূলের কথা কাজ তার সহ্য হয় না। মাঝে মাঝে সেমটি কাটে, মাঝে মাঝে কি করে? ইসলাম ভালো, কিন্তু আল্লাহ রাসূল বলেছে পর্দা, এই যে বোরকা টোরকা পরে জঙ্গির মতো ঘোরাফেরা করা, এটা ভাল লাগে না। তাহলে ইসলাম ভালো, এইটা ভাল লাগে না, মানে আল্লাহ রাসূলের গায়ে ঠেকিয়ে দেওয়া হলো না নাকি? এটা কি ইসলাম ভালো? ভালো বলা হলো ইসলামকে? না। তো উনি ওইরকম মাঝে মাঝে খোঁচা মারে। তো উনি একদিন দুই দিন সংশোধন করে দিয়েছেন যে দেখো, তুমি এগুলো বলো না, আমি তোমাকে চান্স দিচ্ছি, এগুলো বলো না, সংশোধন হয়ে যাও। তারপরে ওদিকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে একদিন বলল। অন্ধ সাহাবী উম্মে মাকতুম আর সহ্য করতে পারলেন না,
হাত রাতে থাকলেন, যুদ্ধের মাঠে যে অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেন তলোয়ারটা খুঁজে পেয়ে গেলেন। তলোয়ার থেকে তিনি কোষ মুক্ত করলেন। কোষ মুক্ত করার পরে আন্দাজে ঠাউরি ঠাউরি স্ত্রীর কাছে যে গর্দান বরাবর এমন কোপ দিলেন, এক কোপে তার স্ত্রী গলা তার দেহ থেকে আলাদা হয়ে গেল। এরপরে তিনি মসজিদে নামাজ পড়ছেন, আমার নবীর কাছে ফজরের নামাজ হয়েছে। তখন আমার নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি শ্রেষ্ঠ কাজটা করেছো, তুমি আসলেই তোমার রাসূলকে ভালোবাসো, তোমার রাসূলের সাথেই তুমি জান্নাতুল ফেরদৌসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের আয়াত তুলে দিতে চায়, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা বলি ভারত সরকার ওদেরকে থামাও আর নয় মৃত্যুদণ্ড দাও, অন্যথায় বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা এটা বরদাস্ত করবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলছিলাম একটা ভবিষ্যৎবাণীর কথা। কোন সাহাবীর বলেন তো? ভুলে গেলি? আবু যর গিফারি। ধন্যবাদ আবু যর গিফারি। আমি বলছি এই কথা, আমার নবী দুনিয়ার ব্যাপারে যা বলেছেন সব মিলে যায়, সুতরাং পরকালের ব্যাপারে যা বলেছেন সেগুলো মিলে যাবে। কি মিলে গেল? আমার নবী যখন আবু যর গিফারিকে যখন আসতে দেখলেন, আবু যর গিফারি একা আসছিলেন না দলবদ্ধ হয়ে আসছিলেন? একা আসছিলেন। আমার নবী সে বিখ্যাত হাদিস ওই সময় উনি উচ্চারণ করলেন, বললেন, আবু যর ইয়ামশি আলাল আরদি ওয়াহিদা ওয়া ইয়ামুতু ওয়াহিদা ওয়া ইউবআসু মিনাল কবরি ওয়াহিদা ওয়া ইয়াদখুলু ফিল জান্নাতি ওয়াহিদান ওয়া ফারিদা ওয়া ইয়াদখুলু জান্নাতাল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী বললেন, আবু যর গিফারি পৃথিবীতে একাকী বাস করবে, তার স্বভাবের ভিতরে একাকী বসবাস করার একটা স্বভাব থাকবে। আর আবু যর গিফারি যখন মারা যাবে একাকী মারা যাবে, যখন মারা যাবে একাকী মারা যাবে। আর মারা যাওয়ার পরে তার কাছে তার স্ত্রী আর সন্তান ছাড়া, ছোট কচিকাঁচা বাচ্চা ছাড়া আর কেউ থাকবে না। তার মারা যাওয়ার পরে তাকে একটা রাস্তায় রাখা হবে জঙ্গলের ভিতরে, আর ওর পাশ দিয়ে একটা কাফেলা চলে যাবে। ওই কাফেলার নেতা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই কাফেলার নেতা হবে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু যর গিফারির লাশ দেখে চমকে উঠবে এবং ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে বিনয় অবনীত অবস্থায় আবু যর গিফারিকে দাফন করবে। আবু যর গিফারের কবর থেকে একা উঠবে, জান্নাতুল ফেরদাউসে একাকী জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আমি মাঝে মাঝে বলি বন্দুকের গুলি মিশায়, কিন্তু আমার নবীর বাণী কখনো মিশাবে না, বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তার প্রমাণ এই হাদিস, তার প্রমাণ এই হাদিস। দেখেন কিভাবে বাস্তবায়ন হয়। সমাজে মিলেমিশে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় ইমানদার, তার সাথে আবু যর গিফারি ঝগড়ায় লিপ্ত হলেন। কি ঝগড়া? বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি প্রাচুর্য পছন্দ করেন না, এটা আমার ভালো লাগে। এত সম্পদ মুসলমানদের কাছে এসছে, তাও আপনি ছিঁড়া পোশাক পরেন পরিষ্কার করে। এত খাদ্য সামগ্রী এসছে, তারপরেও আপনি মোটা জবের আটার রুটি খান, মিহি আটার রুটি খান না, কি কষ্ট আপনি করেন, ভালো লাগে। কিন্তু মুসলমানরা এত সম্পদ কেন করতেছে? তারা এই সম্পদের পিছনে না ছুটে কেন তারা জিহাদের পিছনে ছুটছে না, নামাজের পিছনে ছুটছে না? আপনি মুসলমানদেরকে বাধ্য করেন ওই সম্পদের পিছনে যেন না ছুটে, যেন মসজিদে থাকে, জিহাদে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আবু যর, যেটা হালাল, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে উত্তম। একটা কি? হালাল আর একটা উত্তম। বৈধ আর একটা আছে উত্তম। এমন আপনি মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়লেন, এটা উত্তম কাজ। আর যদি না পড়েন এটাও হালাল, এটাও কি? বৈধ, আপনার পাপ হবে না। কিন্তু ভালো কে বলেন তো? যে তাহাজ্জুদটা পড়ে। ঠিক কিনা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বৈধ কাজটা করে সেটা তো আমি বাধা দিতে পারি না। রুটি রিজিক অন্বেষণ করবে, এটা তো বৈধ, যদিও ওর পিছনে বেশি ছোটাটা না ছোটাটা উত্তম, কিন্তু বৈধ, সুতরাং আমি পারতেছি না।
উনি বললেন, আপনি আল্লাহ রসুলের আদর্শ থেকে ছিটকে গেছেন, এজন্য আপনার সাথে আমি থাকবো না, আমি জঙ্গলে চললাম। একাকী সারাটা জীবন লোকালয় ছেড়ে জঙ্গলে তিনি থাকতেন, মাঝে মাঝে আসতেন। আমার নবীর হাদিস বাস্তবায়ন হলো না, হলো না? একাকী বসবাস করবে। এরপরে জঙ্গলের ছোট্ট কুঠিরে উনি যখন থাকতেন, ওখানেই উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে ওনার স্ত্রী খুব কাঁদছিলেন। উনি এত বড় আল্লাহ আল্লাহ ছিলেন যেটা আমার বলার সময় নেই। বলছে, তুমি কাঁদছো কেন? কেঁদো না, কাঁদতে নিষেধ করেছে। তুমি আল্লাহর কাছে চোখ ফেলে, চোখের পানি ফেলে কাঁদবা, আমার মায়া দেখি কাঁদার কোনো প্রয়োজন নেই, তুমি আল্লাহর কাছে কাঁদবা। বলছে, আমি একটা বিষয় কাঁদছি, যে এই যে জঙ্গলের ভিতরে আমি আর আপনি কচি কাঁচা বাচ্চা, চিন্তা করছি আপনার শেষ বেলার যে জানাজা নামাজ দাফন করা, এগুলো কেউ করবে না। আমি তো একটা মহিলা মানুষ, আমার পক্ষে কি করা সম্ভব হবে না? আপনার প্রতি তাতে যত্ন পরিপূর্ণভাবে আদায় হবে। তো বলছে, তুমি ভয় পেও না, আমার নবীর ভবিষ্যৎবাণী আছে, তুমি আমার এই জঙ্গলের পাশ দিয়ে যে সরু ছোট রাস্তাটা চলে গেছে, এখানে লাশটা রেখে দিবা। এই রাস্তা দিয়ে একটা কাফেলা আসবে মুসলমানদের, ঘোড়ায় চড়ে, তার নেতা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাকে বলবা, সুবহানাল্লাহ বিহামদি, তাকে বলবা এটা তোমার ভাই আবু যর গিফারির লাশ, আর কিছু বলা লাগবে না। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে। তো স্ত্রী একটা আশ্বাস পেলেন, পরম নির্ভরতায় একটু শান্তি অনুভব করলেন। তো মারা গেল, লাশটা নিয়ে রাস্তায় রেখেছেন সাদা কাপড় জড়িয়ে। একটু পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাফেলা নিয়ে চলে এসেছেন, লাশ দিকে আসতে উঠেছে। আর উনি তো পর্দা অবস্থায় আছে, বুঝতে পারছেন নাকি? বলছে, কে? বলছে, এটা হচ্ছে আপনার ভাই আবু যরের লাশ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তার হাওমাও করে কাঁদতে লাগলেন। বললেন, আমার প্রিয় নবী বলেছিলেন যে আমি আবু যর গিফারির আমি জানাজা পড়াবো, আমি দাফন দেব, কবরে রাখবো, কিন্তু সে হাদিসটা যেভাবে বাস্তবায়ন হবে আমি বুঝি নাই। এরপরে পরম ভক্তি ভরে আবু যর গিফারির জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। আমি বলি, আমার বন্ধুরা, দুনিয়ার ব্যাপারে আবু যর গিফারির সম্পর্কে আমার নবী যা বলেছিলেন সেটা বাস্তব হয়েছে কিনা? সুতরাং পরকালের ব্যাপারে যা বলেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যারা বিশ্বাস করছি না, আমল থেকে দূরে থাকছি, সেই দিন আমরা দেখব সূর্য যেমন সত্য, তার চেয়ে কোটি গুণ সত্য হলো আমার নবীর কথা। আবার জায়গায় ফিরে আসছি, আবু যর গিফারির বর্ণিত একটা হাদিস বলছিলাম, মনে আছে আপনাদের? সেই জায়গায় ফিরে আসছি আমি। উনি বলেন, একবার শীতকালে আবু যর গিফারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে বের হলেন। আমি আমার নবীর সাথে ভ্রমণে বের হলাম। কোথায় বের হলাম? আমার নবী সফর সঙ্গী রাখতেন মাঝে মাঝে, এবং রাস্তায় কিন্তু কোরআন হাদিস পড়তেন, ছাড়তেন না। বহু হাদিস আছে, চলার সময় তিনি কোরআন হাদিস শিখাচ্ছেন। আমরা কি করি চলার সময়? কি করি বলেন তো? একজন আরেকজনের বদনাম গাই, চগুলখড়ি করি, ঠিক না? কিন্তু যখন রাস্তায় চলবেন, ওটা হাদিস কোরআন আলোচনা করার সময়, ওটা চগুলখড়ি করার সময় না। আমার নবী চলতে চলতে হঠাৎ করে একটা গাছের নিচে দাঁড়িয়ে গাছের ডালটা ধরে একটু নাড়া দিলেন। শীতকালে গাছের পাতা পড়ে, নাড়া পড়লে পাতাগুলো আরো বেশি জোরে পড়ে, ঠিক কিনা? যখন গাছের ডালে নাড়া পড়লো, গাছের পাতাগুলো ঝরে গেল। আমার নবী বললেন, আবু যর। আবু যর বলল, আমি উপস্থিত আছি, আমার জীবন আপনার পদতলে কুরবানি হোক, আপনি আদেশ করুন, আপনার আদেশ শিরোধার্য। তিনবার ডাকলেন, তিনবারই সাড়া দিলেন। তখন বললেন, আবু যর গিফারি, যদি কোন মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে, তার জীবন থেকে পাপ রাশি ঝরে যায়, যে হয় গাছের পাতাগুলো ঝরে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পারছেন? তাহলে নামাজ সম্পর্কে এই পর্যন্ত বললাম। এরপরে আমাদের সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আমরা যদি চুলের ব্যবসা করি, তাহলে আমাদের হালাল রিজিকটা বেশি পরিমাণে আসবে, সামনে দিয়ে, বাম দিয়ে, ডান দিয়ে, বা উপর দিয়ে, নিচ দিয়ে, নাকি? চুলের ব্যবসায় আমাদের সাথে কোনো, আমাদের গ্রামে কেউ নেই, আছে? সব ফেরেশতা। সব কি? ফেরেশতা। আমার নবী বলেন, মা নাবাতা মিনাল হারামি ইউস্তাদ লাহু লিন-নারি
ইয়াতানাওয়ার ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হারাম রিজিক দিয়ে যদি রক্ত মাংস তৈরি হয়, অবশ্যই সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই রক্ত মাংসটুকু জাহান্নামে পুড়ে ছারখার না হওয়া পর্যন্ত ওই দেহটা জান্নাতে যাবে না। এই চাচার কথা, যে চাচির কবর কোথায় আর চাচা কাঁদে কোথায়? আমার হাবিবুর রহমান মৌলানা চাচার কথা। আজকে শান্তি চাচ্ছি, শান্তি শান্তি। আগুন ধরিয়ে দিয়ে আগুনের ভিতরে হাত দিয়ে, আগুনের ভিতরে আমি বসে আছি, এবার বলছি শান্তি শান্তি শান্তি। আগুন থেকে বের হবো না, আগুনটা বন্ধও করবো না, ঠিক কিনা? পারিবারিক শান্তি নেই, দ্বন্দ্ব কলহ, হ্যাঁ, একটা সংসারের সবকিছু হবে ইসলাম অনুযায়ী, একটা স্বাদ থাকবে, সেই স্বাদ আমাদের সংসারে নাই। স্বামী স্ত্রীর সাথে মিল নাই, সন্তানরা কথা শোনে না, একটা জাহান্নামের মনে হয় যেন আগুন, এগুলো ঠিক কিনা? মসজিদে গেলে মুসল্লি পাওয়া যায় না, মাসায় মাসায় মুসল্লি ভরা, মাসায় মুসল্লি নাকি, মাসায় বেশি নামাজ পড়ে, মাসায় বেশি ওয়াজ শোনে নাকি, নাকি ওয়াজ শোনে না? এখন ওয়াজ শুনতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবসময় শোনে না। আবার অনেক সময় বলে এইগুলো পরে ওই যে এই ঝাঁকা নাকা নাচ ইন্ডিয়ান শিল্পীদের, না ভুল বলছি? এগুলো হয়, আগুন ধরে গেছে সব জায়গায়। কারণ আমাদের যে তৈরি হচ্ছে হালাল রিজিক দ্বারা, যদি আমাদের রক্ত মাংস তৈরি হয়, ভালো কাজের অনুপ্রেরণা সৃষ্টি হবে। যদি খারাপ কাজ করতে যায় আমার দিল বাধা দেবে, দিলটা তো নষ্ট জিনিস দিয়ে তৈরি হয়েছে, অন্যায় কাজ করতে তার বাধা দেবে না, এই জন্য অন্যায় কাজ করতে গেলে আর অন্যায় মনে হয় না, ঠিক কিনা? এই জন্য যত প্রকার হারাম আছে সব হারাম থেকে আমরা বেঁচে থাকবো। আমাদের মনে হয় ওই সুদের লেনদেন এখন হয় না, হয়? আপনাদের সামাজিক একটা কথা বলি, আপনাদের খেয়াল করবেন। আমি দেখেছি, খেয়াল করেছি যে যারা ব্যবসার সাথে জড়িত, আপনারা আগে টাকা দেন। এই মানে অনেকে করে কি, টাকা দিয়ে দেয়। মনে করেন আপনি বাড়ি করবেন, আপনি সিমেন্ট কিনবেন, কি কিনবেন? ইট কিনবেন, রড কিনবেন। তার আগে বলছে আমি এক বছর পরে আমি বাড়ি করবো, আপনাকে 1 লাখ টাকা দিলাম, শর্ত হলো বাজারের চেয়ে কম দামে আমার দিতে হবে। হয় এটা? না হয় না? হয়। এটা কিন্তু জায়েজ নাই। যদি বলতে পারে, যদি বলেন যে তাহলে জায়েজ নাই কেন, আমি আপনার মশলাটা বলি খুলে। সেটা হলো মানে যে জিনিসটা আপনি কিনলেন, ওই জিনিসটা হাতে না আসা পর্যন্ত আপনার টাকাটা দেওয়া, এটা জায়েজ নাই। কি নাই? আপনি কিনবেন 1 বছর পরে, ওটাকে আপনার হাতে এসছে এখনো? এক। দ্বিতীয় কথা হলো, আপনি যে জিনিসটা কিনবেন সেটা আপনার দেখতে হবে, জিনিসটা আপনার চোখের ভালো মন্দ ইত্যাদি আপনার জ্ঞান থাকা লাগবে। 1 বছর পরে ভালো হবে না মন্দ হবে আপনি দেখেছেন? এই কারণে এটা জায়েজ না। আমরা হয়তো এটা হালকা মনে করে এইসব করি, কিন্তু এই সমস্ত পাপ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর কি করব? কোরআন আমাদের বলে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আমরা সত্য কথা বলবো। কি বলবো? সত্য পথে চলবো। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আর আমরা ধৈর্যশীল হব। কি হব? ধৈর্যশীল হব। ধৈর্যশীল কত বেশি দরকার। আপনি একটা আমার নবীর জীবনে থেকে ছোট করে বলি, কারণ সময় পাবো না। আমার নবীর একজন স্ত্রী ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সবচেয়ে জ্ঞানী আমার নবীর স্ত্রীদের মধ্যে যিনি ছিলেন, তিনি হচ্ছেন উম্মে সালমা। নাম কি? উম্মে সালমা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার পরে তার চেয়ে জ্ঞানী আর কেউ ছিলেন না, এবং তার মতো এত হাদিস আর অন্য স্ত্রী বলেননি। তো উম্মে সালমা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। কোলে একটা সন্তান ছিল। কি ছিল? যখন হিজরত করেন তখন কিন্তু আমার স্ত্রী নন, তার স্বামী আরেকজন। তার একটা সন্তান ছিল, ছেলে, সন্তান নাম হচ্ছে সালমা। নাম কি? সালমা। যখন হিজরত করতে যাবে, কাফেররা করলো কি, স্বামীর উপর আক্রমণ করলো, স্ত্রীর উপর আক্রমণ করলো, আর ছেলেটা ছিনিয়ে কেড়ে নিয়ে চলে গেল। এখন মায়ের এই যে নারীর বন্ধন, কলিজার টুকরা সন্তান, 1 বছর বয়স হয়নি, সেটা যদি নির্মম ভাবে কেড়ে নিয়ে চলে যায়, তাহলে মা টিকতে পারে না বাবা টিকতে পারে? বলেন। বাবা তো কিছুটা কর্কশ, নির্মম, কিন্তু মা কি টিকতে পারে? মা টিকতে পারে না। এখন কেড়ে নিয়েছে, উনি হাওয়া করে কাঁদছেন। তখন
আবু সালমা বলছে, মানে উম্মে সালমার বাবা বলছে যে প্রাণের স্ত্রী, এই যে আমরা নিদারুণ কষ্টে পড়ে গেলাম, আবার আল্লাহ রাস্তায় হিজরত করতে হবে, এটা তো জিহাদ, সেখানেও পিছপা হওয়া যাবে না। তাহলে এখন আমি কি করবো, তুমি কি করবে বলো? বললো, আপনি পুরুষ মানুষ, আপনি আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে মদিনায় চলে যান, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমার হৃদয় কাঁদে। 1 বছরের বাচ্চা, ওরা কি আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে? মেরে ফেললে কি নিদারুণ কষ্ট দিয়ে তারা মারবে, আমি সহ্য করতে পারি না। সুতরাং আমি অপেক্ষা করব আমার কলিজার টুকরা সন্তানকে আমি বুকে ফেরত পাই কিনা। মায়ের টান, বাবার টান, আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা? উম্মে সালমা নড়তে পারলেন না, কিন্তু বাবা চলে গেছেন মদিনায়। যত দূর বাবা যাচ্ছে, উম্মে সালমার দিকে তাকাচ্ছে, উম্মে সালমা আবু সালমার দিকে তাকায় আর কাঁদে অশ্রুসিক্ত নয়নে। বলে, আল্লাহ রাসূল ডাক দিলেন মদিনায়, কিন্তু পাপিষ্ঠ আমি উম্মে সালমা মদিনায় আমার নবীর ডাকে সাড়া দিতে পারছি না। এদিকে আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমার অন্তর কাঁদতেছে। উম্মে সালমা, হাদিস শরীফে আছে, অসংখ্য সহিহ হাদিস, বুখারী মুসলিম সহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দাঁড়াবাড়ি খাল্ল, পাহাড়ের এক উপরে উঠে হাও মাও করে কাঁদে। একবার মদিনার দিকে তাকায় আর একবার সন্তানের দিকে তাকায়, আর বলে, আল্লাহ আমার একটা ফয়সালা তুমি করে দাও। তার এই নিদারুণ কষ্ট দেখে, কান্না দেখে উম্মে সালমার শ্বশুর কুলের একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ মানুষে বলল, মা, বুক ফাটা কান্না, আর্তনাদ আর তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না, একটু খুলে বলো তো কি হয়েছে? বললো, আমার মায়ের বাবার বংশরা আমার সন্তান কেড়ে নিয়েছে। তাদের কথা হলো যে হিজরত করলে তুমি হিজরত করো, তোমার স্বামী হিজরত করো, কিন্তু এই সন্তানটা আমাদের বংশের, আমরা এটাকে ছাড়বো না, আমরা এটাকে ছাড়বো না। বলেন, 1 বছরের বাচ্চা, তাকে আটকিয়ে বাকি 2 জন, এটা সম্ভব? বলেন, সম্ভব নাই। তখন বললো, ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করার চেষ্টা করব, তুমি আর কেঁদো না মা, তুমি আমার সাথে আসো। একজন অমুসলিম একজন মুসলমানের উপকার করতে পারে, এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। তিনি আসলেন, আসার পর সমাজের লোকগুলো জড়ো করলেন। জড়ো করার পরে বলল যে, তোমরা এই অসহায় নারী, এই অসহায় নারীটাকে তোমরা কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো সেই এই ছেলেটার বাবা, তাকে আটকাতে পারলে না, কুচি একটা বাচ্চা, তাকে আটকে নারীটাকে কষ্ট দিচ্ছ, নারীটাকে ফেরত দাও। কি করো? ফেরত দাও। আর যদি ফেরত না দাও, ওই আবু সালমার বংশের লোক আমি হাজির করব, করে বলবো, এই ছেলেটা তো মাতৃ বংশরা পাবে না, পাবে পুরুষ ছেলের বাবারা পাবে, ঠিক না? ছেলের বংশ পাবে, তাদের বংশ নিয়ে এসে যুদ্ধ বাঁধিয়ে দেবো, তখন দেখবে বাচ্চা তোমরা পারো। বুঝা গেছে? আমি তোমাদেরও ঘুমাতে দেবো না, ওই মেয়েটাকে তোমরা ঘুমাতে দিচ্ছ না, শান্তি দিচ্ছ না, আমিও তোমাদের ঘুমাতে দেবো না, দ্বন্দ্ব ফ্যাসাদ বাঁধিয়ে দেবো। তো যাই হোক, মুরব্বীর কথা মেনে এক সময় এই কলিজার টুকরা শিশু বাচ্চাটাকে ফেরত দিল। কি করলো? উম্মে সালমা তখন বুকে নিলেন, এবং মক্কা থেকে মদিনা যারা গিয়েছেন প্রায় 400 কিলো, কত? প্রায় 300 মাইল, এত বড় পথ, একজন মহিলা দুর্ধর্ষ ডাকাতে ভরা, জঙ্গলে ভরা, এখানে বাঘ ভাল্লুক ভরা, এতে কণ্টাকে কীর্ণ, আঁকা বাঁকা নানা রকম পথ পাড়ি দিয়ে দীর্ঘ প্রায় 15 দিন সফর করে তিনি মদিনায় পৌঁছালেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা, আমরা এত কষ্ট স্বীকার করতে পারি? এটা হিজরত হচ্ছে ত্যাগ করা। আমাদেরকে যদি বলে যে তোমারও ইসলামের জন্য একটু ত্যাগ করতে হবে, কি করতে হবে? হিজরত মানে ত্যাগ করা। এই যে মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন। আর ছোটখাটো হিজরত জীবনে অনেক আছে। আমাদের গ্রামে বেচা কেনা করতে আসে, হালাবালা চুড়ি আসে না, মাছ টাছ আসে, হ্যাঁ, আমার মা বোনেরা সেখানে চলে যায় না, যে একটা চুড়ি পরিয়ে দিল, মেয়েদের কোমল হাতের এই পরম স্নিগ্ধ স্পর্শ, এটা চরম ভাবে এই মেয়েটাকে, পুরুষটাকে পাপের দিকে ধাবিত করবেই, একমাত্র আল্লাহর রহমত ছাড়া, ঠিক না?
আর মিষ্টি সুরে যে কথা বলা শুরু করলেন, হয়তো বাড়িতে পুরুষ মানুষ নেই, এই সুযোগে কত বড় অঘটন ঘটতে পারে। এক সময় দেখা যাবে স্বামীর বই হাতছাড়া হয়ে গেছে। এগুলো হয় কি হয় না? হয় কি হয় না বলেন? তাহলে এই পাপটা আপনাকে ছাড়তে হবে। উম্মে সালমা তো সংসার ছেড়ে, এত বড় ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এত দূর পাড়ি দিলেন, সবকিছু ছেড়ে। আর আমাদের মা বোনদেরকে বলি, আপনারাও একটু হিজরত করেন, মানে এইসব পাপগুলো একটু ছেড়ে দেন, ঠিক না? ওনারা বড় হিজরত করেছে, আমরা ছোট ছোট হিজরত করবো। রাজি আছি আমরা? তো যাই হোক, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য। অস্থির হবেন না। উম্মে সালমার এই যে এতদিন পথে আসলেন, এখানে না ছিল খাওয়ার ব্যবস্থা, না ছিল ঘুমানোর ব্যবস্থা, তারপরে অধৈর্য হয়নি। সংসারে অভাব অনটন আসে, আর আপনি অনবরত গালি দিতে থাকেন আপনার স্বামীকে বা অন্যকে গালি দিতে থাকেন, অধৈর্য হয়ে যান। এই অধৈর্য গুলো হবেন না, ধৈর্যশীল হবেন। এরপর আল্লাহ তাআলা বললেন, والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات। আর আমার বাবারা, ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমাদেরকে খুব বেশি খোদা ভীতি থাকতে হবে। কি থাকতে হবে? পরহেজগার। কিছু অতিরিক্ত সঞ্চয় আমাদের করে রাখতে হবে। মনে করেন সংসারে আপনার লাগে মাসে 10,000 টাকা, আপনার ইনকাম হয় 8,000 টাকা। টানা হাঁসটা করে এত কষ্ট করে চলতে হবে বলার মতো না, ঠিক না? সংসারে 10,000 লাগে, আপনার ইনকাম হয়েছে 20,000 টাকা, আপনি আরামায়েশে চলতে পারবেন, ঠিক না? পরকালে আপনি যদি একটু বেশি সম্পদ পাঠিয়ে দেন, তাহলে নিশ্চিত আপনার জান্নাতটা হয়ে যাবে। কোনো গ্যাটিজ লাগবে না, অল্প সুপারিশ, অল্প দয়া মায়াদি চলে যাবেন। এখন গ্যাটিজ দিয়েও হচ্ছে না, পাপ আর পুণ্য সমান হয়ে গেল। এখন আপনি জান্নাতেও যেতে পারছেন না, জাহান্নামেও যেতে পারছেন না। যাদের পাপ এবং পুণ্য সমান সমান হয়ে যায়, তারা পরকালে কোথায় থাকে এটা বলেন আমার কাছে। জানেন আপনারা? 3টি আছে, জান্নাত, জাহান্নাম, আমার একটা জায়গা আছে, নাম বলেন? আরাফ। হ্যাঁ, আরাফ। এই যে বলে দিচ্ছে ভাইজান, এই যে আমার বাবাজি বলে দিচ্ছে আরাফ। তো আমাদের হয়তো এই আরাফ হবে, আর আল্লাহ যদি মাফ না করে আরো খারাপ কিছু হবে, ঠিক না? কিন্তু আমরা যদি একটু বেশি পরিমাণে কাজ করি, আল্লাহ বলছে খাশিন আল খাশিয়াত, যা দরকার তার চেয়ে একটু বেশি করো। নামাজ 5 ওয়াক্ত পড়ো, পাশাপাশি একটু রাত্রে তাহাজ্জুদটা পড়ো। আবার নামাজ পড়ে সবাই চলে যায় হুট পাট করে, তুমি একটু জিকির আজকার করো, মুনাজাতটা বেশি করো। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা তো তারাই, যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা গভীর রাতে উঠে নিবিষ্ট চিত্তে ধ্যানমগ্ন হয়ে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে একটু নামাজ পড়ে চোখের অশ্রু ফেলে দিয়ে কাঁদে। আল্লাহ বলেন, আমি তার চোখের ফোঁটার পানি দিয়ে তার জাহান্নামটাকে নিভিয়ে দেই। দেখুন, আমাদের মাস যায়, বছর যায়, কয়টা দিন আমরা এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদলাম? কাঁদি বলেন? কাঁদি না। এজন্য এগুলো একটু বেশি আমল করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, মহিলা, আমার নবীর স্ত্রী, নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবার নাম কি বলেন? ইন্টারভিউ। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে যে কোরআনটা যেটা হাতে লেখা হয়েছিল, সেটা কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। সুবহানাল্লাহ। সেই কোরআনটা আজও পৃথিবীতে আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সবই গুণ ছিল। আমি কোন সাহাবীর ত্রুটি বলছি না, তার কাছে সংশোধনের জন্য একটু কথা বলা লাগে, কি না? কিন্তু ওমরের মতো একটু জালালি মেজাজ ছিল। কি ছিল? হট মেজাজ। মানে মুরব্বিদের সামনে যৌক্তিক কথাও বলতে নেই, চুপ করে থাকতে হয়। এটা হচ্ছে ভদ্রতা। আমার কাছে মনে হচ্ছে কথাটা বলা দরকার, কিন্তু উনি কষ্ট পাবে, সেক্ষেত্রে নীরব থাকা দরকার। তা আমার নবীর মুখের উপরে কিছু কিছু কথা বলতেন, আমার নবী কষ্ট পেতেন। বিমর্ষ চিত্তে আমার নবী বসে আছেন, হাফসার ব্যবহারে কষ্ট পেয়ে, খুব কষ্ট পেয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড্ড কষ্ট পেয়েছেন, আপনার কষ্টের সমবেদনা জানানোর জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হাফসার এই দুর্ব্যবহারটা আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
তার কারণ আল্লাহ বলেছে হাফসার এমন কিছু গুণ আছে যেটা পৃথিবীর খুব কম নারীরই থাকে। সে অধিকাংশ সময় সারা রাত, অর্ধরাত বা রাতের 1/3 তিনি ইবাদত বন্দি করেন। আমার মা বোনরা করে? সারা রাত ইবাদত বন্দি না করলেও আমার মা বোনেরা অন্তত সিরিয়াল গুলো অন্তত রাতের 1/3 1/4 দেখেন নাকি? না ভুল বলছি? এগুলোই আমাদের মা বোনরা, আমাদের ভাইরা বাবারা ত্রুটি করে না। নামাজের তো ত্রুটি হলে হতেও পারে নাকি? এগুলোই কোনো ত্রুটি নেই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসার ইবাদত সম্পর্কে আমার আল্লাহ বলেছেন যে হাফসা মাসের অধিকাংশ দিন তিনি না খেয়ে অনাহারে অর্ধাহারে সেহরি খেয়ে তিনি প্রায় গোটা মাসটা বা অর্ধ মাস তিনি রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন হাফসার উপরে সন্তুষ্ট, সুতরাং আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান, তার ত্রুটিগুলো মার্জনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার সুপারিশ করেছেন। তাহলে আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলি যে নির্দিষ্ট যে কাজ 5 ওয়াক্ত নামাজ, এর বাইরেও কিছু অতিরিক্ত কাজ আমরা করব, মাঝে মাঝে রোজা রাখবো, আর রাতের একটা অংশ আমরা জিকির আজকার করব, নামাজ পড়বো। পারবো আমরা? যারা পারবে হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমার মা, আমার বোন, আমার ভাইরা, আমার বাবাদের এই সৎ ইচ্ছাটা পূরণ করার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আর কি ভালো কাজ, আর কি ভালো গুণ থাকতে হবে সে সম্পর্কে আমার রব্বুল আলামিন বললেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। পুরুষ এবং নারী উভয়দেরকে দানশীল হতে হবে। কি হতে হবে? দানশীল হতে হবে। অর্থাৎ আপনার কাছে মনে করেন জাকাত দেওয়ার মতো টাকা নাই, কি নাই? নিজের অভাবে, সংসারে অভাব আছে, নিজের সংসারে অভাব আছে। এই অভাবের ভিতর থেকে আপনি 10 টাকার ভিতরে 1 টাকা দেন, 100 টাকার ভিতরে 1 টাকা দেন, তবু আপনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামের কি আদর্শ? দেখেন, এগুলো আপনারা জানেন, তাও আমি আলোচনা করি। একজন সাহাবীর বাড়িতে মেহমান আসলেন, কিন্তু মেহমানের খাওয়ানোর কিছু নেই। কি নেই? খাওয়ানোর কিছু নেই। তো স্বামী স্ত্রী বললেন, এক কাজ করি, আমরা আগে থেকে সন্তানদের ঘুম পাড়াই, আর বাতিটা হঠাৎ করে নিভিয়ে দেবেন যে কোনো ভাবে। অন্ধকারে আপনি আর আমি থালায় খটখট শব্দ করব, আর মুখটা সফ সফ করবো, মনে করবে খাচ্ছি, আর খাবারটা মেহমানকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা সাহাবীর এই কাজটা এত খুশি হলেন, খুশিতে আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। আয়াতটা বলবো? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবী এমন আছে পেটের তীব্র জঠর যন্ত্রণা থাকা সত্ত্বেও না খেয়ে অন্যদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এজন্য দানশীল হতে হবে। কি হতে হবে? দানশীল হতে হবে। আর কি গুণ থাকতে হবে? ওয়াসাইমিনা ওয়াসাইমাত। আমার মা বোনেরা, আমার ভাইরা বাবারা, আমাদেরকে রোজা রাখতে হবে। সামনে রোজার মাস আসছে না? আমাদের রোজা রাখতে হবে। এটা গরমকালে রোজা, কষ্ট হতে পারে, কিন্তু রোজা ছাড়া যাবে না। যুবকরা রাখতে পারবা তোমরা? এখন এমন একটা পাপিষ্ঠ সমাজ হয়ে গেছে যে ওর মা বাবা রোজা রাখে, ওর বয়স হচ্ছে 16-17, আর টাটকা জোয়ান 21 বছর 20 বছর এ সিগারেট খেয়ে বেড়ায়, সবার সামনে খেয়ে বেড়ায়। আছে না এগুলো? বাজারে যায়, পর্দা দিয়ে ভিতরে সমস্ত পাপ করে, পাপিষ্ঠ কথাকার, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক থাকলে জুতা পিটা খেতে হতো আমাদের সবার, কেউ রক্ষা পেত না, ঠিক না? জুতা পিটা দুনিয়াতে খেলে তো ভালো, সংশোধন হয়ে যেতাম, ঠিক কিনা? তো পরকালে জুতা পিটা, এমন জুতা পিটা খেতে হবে, সেই জুতা পিটা থেকে আর বাঁচা যাবে না অনন্তকাল, ঠিক কিনা? এই জন্য রোজার মাস সামনে আসছে, আমরা রোজা অবশ্যই রাখবো। একটা প্রশ্ন এসছে, হুজুর, অনেক মানুষ দেখা যায়
রাস্তায় যাতায়াতের সমস্যা করে এ ব্যাপারে কিছু বলবেন, আর আলোচনা করবেন আরো 40 মিনিট। আমি আলোচনার বেশি করব না, কারণ আপনাদের ধৈর্য থাকতে আমি ছেড়ে দিই। এমনি কণ্ঠ নেই, বলবে তাজুল ধরলে এপার ওপার করে দেয়, আর যাবো না, শেষ। সুতরাং আমি এই কাজ করবো না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আর আমারে ঘন ঘন দাওয়াত দেবেন, তাতে লাভ আছে, খাওয়া দাওয়াটা ভালো হবে। এই তো যাই হোক, আল্লাহর পরে বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। দিনদার ইমানদার নারী এবং পুরুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সতী হবে, তারা সাধবী হবে, তারা চরিত্রহীন হবে না, অপকর্মে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, বেপরদায় চলাফেরা করবে না, তারা বোরকা পরে পর্দা সহকারে ছেলেরা শালীন ভাবে চলাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দিনদার ইমানদার বৈশিষ্ট্য, নরনারীর একটা বৈশিষ্ট্য। আমি একটা হাদিস থেকে বলি, আপনাদের এর আগে একবার বলেছি, আবার বলি, যে নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। পুরুষদের কিন্তু কাঠখড়ি পোড়াতে হবে, বলে দিলাম। অনেক কাঠখড়ি আছে পুরুষদের, জান্নাতে যাওয়া খুব কঠিন, কিন্তু নারীদের খুব সহজ। কয়েকটা কাজ করা লাগে, কাজগুলো কি আমি একটু বলি, ঠিক আছে? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী যাদেরকে আমার নবী জান্নাতি বলে চিহ্নিত করে গেছেন, আমার নবী যদি বলে জান্নাতি, তাহলে সেই নারী কোথায় যাবে বলেন তো? নিশ্চিত জান্নাতে যাবে। আমার নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خير له من امرأة صالحة إذا أمرها أطاعته وإن أذر إليه سرته وإذا غاب عنها نصت من ماله وإذا أقسم عليه برته। أخرجه أبو داود। হাদিসটা এক যুগে পৃথিবীর সব মুহাদ্দিস সহিহ বলেছেন। হাদিসটা বর্ণনা করে হলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, এই পৃথিবীতে পুরুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো পুরুষের জন্য একজন দিনদার ইমানদার জান্নাতি নারী, যার ভিতরে 4টা গুণ আছে। কয়টা? 4টা গুণ যদি থাকে, আমার নবী বললেন সে হলো শ্রেষ্ঠ সতী সাধবী জান্নাতি নারী। গুণ 4টি কি কি? আমার নবী বললেন, ইজা আমারাহা আতাআতুহু, স্বামী যদি শরীয়ত সম্মত কোনো আদেশ করে স্ত্রীকে, তাহলে সেই আদেশটা অমান্য করে না, মানতে শুরু করে। স্বামী বলল, দেখো তুমি এই চাঁদপুরের ভৈরবে যাই গোসল করো, সেখানে তোমার পর্দা ঠিক মতো থাকে না, নিজেকে পুরো ইজ্জত ঠিক মতো ঢেকে তুমি এটা গোসল করতে পারো না, সুতরাং আজ থেকে আমি বলছি তুমি ওই ভৈরবে যে স্নানটা করো না। বলে কি নিজে যাবে আর আমার নিষেধ করবে, ও যাক মাঠে যাক, হয় কি হয় না বলেন? হয়। বলো তো ওর কথা জীবনেও মানবে না, ওর কথা জীবনেও মানবে না। এত বলে মানে না, এটা কি জান্নাতি নারী না উল্টাটা? বলেন উল্টাটা। স্বামী কি খারাপ পরামর্শ দিয়েছিল? স্বামী বলল, দেখো সবকিছুর একটা লিমিট আছে। আমি মাঝে মাঝে দেখি অমুক পুরুষটা একটু বাড়ি বেশি আসে, আমি জানি উনি ভালো মানুষ, কিন্তু পর্দা কিন্তু খেলাপ হচ্ছে। ওনার উপরে কোনো দোষ আমি দিচ্ছি না, উনি ভালো মানুষ, কিন্তু পর্দা খেলাপ হচ্ছে। তুমি দয়া করে একটু পর্দাটা মানো, দরজাটা বন্ধ করে দিবা। আর উনি যদি আসে তাহলে একটু কর্কশ কণ্ঠে কথাটা বলো, যেন তোমার কাছে আশ্রয় পায় না। এত বলার পরেও দেখলেন আপনি বাড়ি এসে ওই ছেলেটার সাথে আপনার স্ত্রী গল্প করছে। কোনো পাপ যদি না হয়, তবুও তো গল্প করাটাও মহাপাপ, কবিরা গুনাহ। স্বামীটা কি স্ত্রীকে খারাপ পরামর্শ দিয়েছিল? খারাপ দিয়েছিল, কিন্তু মানবে না, কিন্তু মানবে না। এই জন্য শরীয়ত সম্মত কোনো কথা যদি স্বামী বলে, শ্রেষ্ঠ জান্নাতি স্ত্রী তিনি, যিনি অকপটে মাথা অবনত করে বিনয়তার সাথে শ্রদ্ধা ভরে স্বামীর কথাটা মেনে নেয়, কোনো টু শব্দ করে না। আমার নবী বললেন, ওয়াইজা নাযারা ইলাইহা সাররাতহু। আর দিনদার ইমানদার মহিষী বিদেশী জান্নাতি নারীর আরেকটা বৈশিষ্ট্য হলো,
স্বামীকে খুশি করার জন্য রাত দিন চিন্তা করে যে আমার স্বামী যদি আমাকে সুন্দর চেহারায়, মোহনীয় কমনীয় ভঙ্গিমায়, হ্যাঁ, সুন্দর ভাবে যদি আমি থাকি, আমার স্বামী এটা পছন্দ করে। আমার দিকে যদি আমার স্বামী পরিপূর্ণ তৃপ্তি পায়, মনের অশান্তি থাকবে না, অন্যদিকে ছোটাছুটি করবে না। সুতরাং আমার স্বামী যখনই আসবে আমি চুলটা সুন্দর করে আসবাবো, সুন্দর শাড়ি পরবো, আর একটু ফেয়ার অ্যান্ড আর কি কি বলে, আইলানা মাস্কারা কি বলে, যত সব আছে এগুলো আমি মাখবো, তাহলে আমার স্বামী খুশি হয়ে যাবে। অর্থাৎ কোন স্ত্রীর যদি স্বামীকে বৈধ পন্থায় খুশি করার প্রচেষ্টা যতটুকু থাকে, সেই নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাতে নারী, যেটা আমার নবী বলেছেন। দুর্গন্ধযুক্ত পোশাক পরা, ময়লা শরীরে থাকা আমাদের মা বোনদের অভ্যাস, কিন্তু বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, কত সম্পর্কের দুলা ভাই, পাড়াতো দুলা ভাই, গ্রাম্য দুলা ভাই, তারপরে মায়ের কুলের কত দূর দূরান্তের দুলা ভাই আছে না? গ্রামের মানুষ তো বলতে পারেন সব কথা, আপনারা মাইন্ড করেন না, এগুলো হয়। সেই সব পুরুষ মানুষগুলো আসবে, এজন্য সকাল থেকে তার শরীরটাকে সুন্দর করে উপস্থাপনা করার কি চেষ্টা। 2 দিন আগে থেকেই বলছে, দেখো আমার আইলানা শেষ, আমার মাস্কারা শেষ, আমার ফেয়ার অ্যান্ড লাভলি শেষ, এগুলো কিন্তু আনতে হবে। স্বামীকে খুশি করার জন্য এগুলো আনতে বলছে স্বামীকে শয়তানদের খুশি করার জন্য। আমির হামজা ভাইয়ের একটা কথা আমার ভাল লাগে, উনি বলে, ক্রিম কিনে সুনু ক্রিম বললাম আমরা, আরে সুনু ক্রিম মেরে সেজে খুশি করলো পর পুরুষকে, আমাদের জন্য ওরা এগুলো করলো না, ব্যবহার করলো না। নাউজুবিল্লাহ। তাহলে যে মেয়ে জান্নাতি নারী হবে, যে মেয়ে আমার নবীর ভাষ্য মতে শ্রেষ্ঠ নারী হবে, রাত দিন তার মাথায় একটা থাকবে, কি করে আমার স্বামীকে খুশি করা যাবে, নিজেকে সাজা যাবে। যখন আমি পুরুষ মানুষের একটু উপলব্ধি করি, বাড়ির বাইরে গেলে নানা যন্ত্রণার কষ্ট পুরুষ মানুষের আছে না? টাকা ইনকাম করারও কষ্ট আছে না? স্বামী কিন্তু কল্পনার একটা রাজ্যে বিচরণ করে, যে আমার বাড়ি, স্ত্রীর সাথে কথা বলবো, একসাথে মিশে একটু খাওয়া দাওয়া করবো, মিষ্টি একটু হাসি দেবে, আমার সুখ দুঃখ জিজ্ঞাসা করবে, আর আমি ভুলে যাব। এই একটা নেশার স্বপ্ন জাল বুনতে বুনতে বাড়িতে আসে, আর স্ত্রী গুমড়ো মুঙ্গিরি বলে, এই যে সারাদিন গেলে তোমার কোন হিসাব বোধ আছে? কয়টা বাজার এনেছো বলো? জ্বালা পোড়া করে আমি বললাম যে এই যে এটা আনবা, ওইটা আনবা, সেইটা আনবা, তুমি কিচ্ছু করনি। আচ্ছা, স্বামী কি স্ত্রী সম্পর্কে এই কল্পনা করেছিল বলেন? যে একটু মিষ্টি সুরে একটু কথা বলবে, হাসি দেবে, একসাথে বসে একটু খাওয়া দাওয়া করবে, একটু বলবে যে তুমি কেমন ছিলে, এগুলো বাদ দিয়ে একেবারে গুমড়া মুখের মতো শুরুতেই শুরু করলো, একেবারে মানে ঠিক নেজই দিয়ে দিল, ঠিক না? সুতরাং যদি আপনি মা, আপনি বোন, যদি জান্নাতি নারী হতে চান আমার নবীর ভাষ্য মতে, তাহলে টিকনে জ্বালানো কথা আপনি স্বামীর সাথে বলবেন না। আমার ভাই এবং বাবাদেরকে বলি, আপনারাও স্ত্রীদের কেমন কথা বলবেন না যাতে তাদের টিকনে জ্বলে যায়। এক হাতে তালি বাজে না, ঠিক না? সংশোধন তাদেরও হতে হবে, আমাদেরও হতে হবে। এটা আরেকটা গেল, মানে স্ত্রীর চেষ্টা থাকবে স্বামীকে খুশি করা, আর যখনই কথা বলবে একটু হাসি দিয়ে কথা বলবে। কি বলবে? মিষ্টি সুরে হাসি দিয়ে। হাসি দিতে বলে যে সারাদিন খিলখিল খিলখিল করে দাঁত বের করে, এটা তার হবে না। হবে হাসি দেওয়ার একটা ভাব, একটা পরিবেশ থাকবে, লিমিট থাকবে। আমার বন্ধুগণ, এরপরে আমার নবী বললেন, ওয়াইজা আকসামা আলাইহা আবাররাতহু, যদি কখনো তোমার স্বামী যদি কসম করে থাকে কোনো ভালো কাজ করার ব্যাপারে, শরীয়ত যেটা নিষেধ করেনি সেই ব্যাপারে যদি কসম করে থাকে, তাহলে তুমি স্বামীর কসমটা রক্ষা করো, তাহলে তুমি হবা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, তুমি হবা জান্নাতি নারী। সুবহানাল্লাহ। স্বামী খুব ইচ্ছা যে একটা নামাজি একটা স্ত্রী যদি পাতাম, বা একটা কোরআন শরীফ পড়া স্ত্রী যদি পাতাম, সকালবেলা ওইটি বসবো, আমার স্ত্রী কোরআন শরীফ পড়বে, সুমধুর মিষ্টি কণ্ঠে কোরআন শরীফের আওয়াজ আমার কানে আসবে। কিন্তু দেখা গেল বিয়ে করার পরে
দেখলো যে স্ত্রীরা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। তখন বলে স্ত্রী মানে না, বলে মানে না, বলে মানে না। একদিন কসম করে ফেললো, বললো আল্লাহর কসম করে বলছি তুমি কোরআন শরীফটা শিখে নাও, প্রয়োজনে যা লাগে টাকা পয়সা, ওপারের ওই অমুক বাড়ির মেয়েটা পড়তে পারে তার কাছে যাও, না বাড়ি নিয়ে এসে টাকা পয়সা খরচ লাগলে আমি দেবো, কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি কোরআন শরীফটা শিখবা আর মিষ্টি সেরে কোরআন তেলাওয়াত করবা, আমি শুনবো। কসমটা কি খারাপ বিষয় না ভালো বিষয়? আমার নবী বলেন এরকম ভালো কোনো বিষয় যদি কসম করে ফেলে স্বামী, আর তার কসমটা রক্ষা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা যদি কোনো স্ত্রী চালায়, তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি নারী। নারীর আরেকটা গুণ হবে, আমার নবী বললেন নারীর সবচেয়ে বড় গুণের আরেকটা বড় গুণ হলো সে তার জীবন যৌবনকে, তার সতীত্বকে শুধুমাত্র পুরুষের জন্য, স্বামীর জন্যই নির্ধারণ করে রাখবে। হাজার সুযোগ থাকা সত্ত্বেও কোন সুযোগ কাজে লাগবে না, তার এই জীবন যৌবনকে শুধুমাত্র স্বামীর জন্যই নির্ধারণ করে রাখবে, আর খেয়ানত করবে না। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা আমার বন্ধুগণ, আসলে একটা বিষয়ে আলোচনা করলে না, আমার খুব ইচ্ছা ছিল আমি কি আমাদের আলোচনা করব, কিন্তু আমার ছোটাব্বার কথাটা আমি মেনেছি। ছোটাব্বা বললো, বাপ তুমি ওই যে নামাজের পরে মুনাজাতের আলোচনা করো, জান্নাতের আলোচনা করো, তো জান্নাতে কি করলে যাবে সেই আলোচনাটা তো বেশি দরকার। আমি জানলাম ছোটাব্বা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি তাহলে এইটা একটু বলি ওইটা একটু বলবো। তো এই কুল থেকে আর ওই কুলে যেতে পারলাম না, মাছ দরিয়ায় এখন ভাসছি, কি বলেন? এখন এই মাছ দরিয়ায় থাক, মানে এটা হলো যে উকিলটা যে একটা উকালতি পাই আর একটা মামলায় চলে 10 বছর, আমারও এটা মনে করেন একটা এমন জায়গায় রেখে দিলাম, আমার আবার দাওয়াত করবেন, আবার আসবো, কি আমাদের আলোচনা আর একদিন বলবো, ঠিক না? আজকে শেষ করলে আমার এই ব্যবসা বন্ধ হবে, ঠিক না? ওই কাজ আমি করবো না, সুতরাং আমি এখনই শেষ করে দেবো আর রাখবো না। আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমার মা বোনদেরকে, আমাদেরকে আমাদের সতীত্ব এটা রক্ষা করতে হবে। কি করতে হবে? যদি আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি তাহলে আমাদের জন্য সুনিশ্চিত জান্নাত, সুনিশ্চিত জান্নাত। আমার নবী বলেছেন, এর আগে বলছি, কেউ যদি তার সতীত্বের এবং যে জবানের দায়িত্ব নেয়, আমার নবী বলেছেন যে আল্লাহর কসম আমি তাকে জান্নাতে প্রবেশের দায়িত্ব নিলাম, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ওয়াযাকিরিন আল্লাহ ওয়াযাকিরাত, ছেলে এবং মেয়ে তাদের সন্তানদেরকে দিনদার ইমানদার বানাবে। নিজে নামাজ পড়ে আর ছেলেরা পাঙ্ক মেরে ঘুরে বেড়ায়, কম নেকি করে বেড়ায়, কোনো খোঁজ নেই। আবার নামাজ পড়ে ছেলেদেরকে বলেও না ঠিক মতো, ঠিক না? যদি বাবাজিকে বলা যায়, বাবাজি আপনার ছেলে যা আসছে, কথা মানে না। এবার সংসারের কাজকর্ম সব ছেড়ে দিল, সে পড়ালেখা বন্ধ করে দিল। এবার যদি বলেন ছেলে তো কথা মানে না, আপনার বাড়িতে চুরিদারি করছে, টাকা পয়সা সব, কি করবো, পড়াশোনা না করে না করুক, চুরিদারি করে করুক, আপনি মেনে নেবেন? মানবেন? একটা বিহিত ব্যবস্থা করেই ছাড়বেন, কিন্তু পরকালের ব্যাপারে মানে এল্লো টান দেন, ও কথা মানে না, মানে এই ব্যাপারে আপনি যথারীতি দায়িত্ব পালন করেননি। যদি সন্তান আপনার কারণে, আমার কারণে যদি নামাজি না হয়, কোরআন শরীফ যদি না শেখে, আল্লাহর কোরআন বলে কিয়ামতের দিন ওই সন্তান বলবে ফাজাল তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার বাবার জন্য, মায়ের জন্য আমি হাদিস কোরআন শিখতে পারিনি, নামাজ শিখতে পারিনি, সুতরাং জাহান্নামে যাব, আমাদের পায়ের নিচে আমার মাকে বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাদের সেই দাবি যৌক্তিক না অযৌক্তিক বলেন?
আপনি শিক্ষার জন্য কত টাকা খরচ করলেন, 8, 9, 10 ইন্টার, তারপরে ডিগ্রি পাস করালেন, অনার্স পাস করালেন। আপনি একজন মৌলানা রেখে তাকে কোরআন শরীফ শেখানোর জন্য কয় টাকা ব্যয় করেছেন? কয় বছর একজন মৌলানা রেখেছেন? তাকে নামাজ শেখানোর জন্য আপনি কয় টাকা ব্যয় করেছেন? কত ঘন্টা ব্যয় করেছেন? ঠিক কিনা? এজন্য আমরা, আমার ভাই বোন, আমার মা বাবা, হ্যাঁ, আমাদের সামনে যারাই আছে সবার অনুরোধ যে নিজেরা ভালো হবো, পরিবারটাকে ভালো করবো, প্রতিবেশী এবং গ্রামবাসী সারা পৃথিবীর মানুষজন ইমানদার হয়, এই জন্য আমরা চেষ্টা করব। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ বলেন এভাবে যদি কেউ তার জীবন চালায়, আল্লাহ পরিশেষে বলছেন আল্লাহ বলেন অবশ্যই রব্বুল আলামিন এমন মানসিকতার, এমন স্বভাবের যে নারী পুরুষ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যে কথাগুলো বলা হলো এগুলো যদি আমরা মানি, কোথায় যাব? জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর 11টা বেজে গেছে। আমার কাছে অনেকেই শুনতে চেয়েছেন কিয়ামতের আলামত। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আপনাদের কথাটা রাখতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আর এর বেশি টাইম নেওয়াটাও আমাদের ঠিক হবে না, ঠিক না? তো এখন আমাদের এই যে তাবারক বিতরণ চলছে, আপনারা ধৈর্য সহকারে এগুলো নেন, কোনো প্রকার অশান্তি করবেন না। আর যদি না পাই, পেলে ভালো, না পেলে আরো ভালো, কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা এইভাবে আমরা সময়গুলো কাটাই। তার আগে আমরা বাবাজির কাছ থেকে একটু আমরা একটা গজল শুনবো, কি বলেন? কেউ যাব না। এই মজলিসের সুসংবাদ হলো, আমি বারবার বলি, শেষ পর্যন্ত যদি থাকেন আপনার পাপগুলো আল্লাহ মাফ করে দেবেন, পাপগুলো নেকে রূপান্তর হবে এবং আপনি জান্নাতে যাবেন। এরকম সুসংবাদ যে মজলিসে আছে, আপনি কি সর্বশেষ পর্যন্ত থাকবেন না থাকবেন না বলেন? যারা মজলিসের শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। প্রিয় বন্ধুগণ, ইসলামের আলোচনা আমরা যত শুনবো তত লাভ, ঠিক না? বছরে একটা মাহফিল যদি দেন, একদিনে আর কত শোনা যায়, ঠিক না? আর আনাচে কানাচে, হাটে মাঠে ঘাটে, দফায় দফায় যদি মাহফিল হয়, আমাদের ক্ষতি আছে বলেন? কথাগুলো শোনা গেল, ক্ষতি কিসের? ক্ষতি নাই। তো আমরা একটু মনোযোগ করব। আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা